মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আমাদের এই ভিডিওতে আগের দিনে যতদূর কমপ্লিট হয়েছিল তারপর থেকে আজকের পরবর্তী অংশ শুরু করছি। তো চলো দেখে নেওয়া যাক আজকের গল্পের বাকি অংশটুকু। তো আগের দিন আমরা শেষ করেছিলাম যেখানে দেখা যাচ্ছে অ্যালান ট্রেভর আমাদের ইহুকে কি বলছে না, একটা সিগারেট খাও এবং আপাতত তুমি চুপ করো, ঠিক আছে। এরপর কি হচ্ছে, আফটার সাম টাইম দ্য সার্ভেন্ট কেম ইন, বেশ কিছু সময় পর একজন চাকর এলো, অ্যান্ড টোল্ড ট্রেভর, এবং ট্রেভরকে বলল দ্যাট দ্য ফ্রেম মেকার ওয়ান্টেড টু স্পিক টু হিম, অর্থাৎ ওই যে ছবিটা সে আঁকছে তো পসিবলি সেটার জন্য সে ফ্রেম করবে, তাই ফ্রেম মেকারকে ডেকেছে। দেখো সে তো আর্টিস্ট এবং পেইন্টার, তো সে তো আর ফ্রেম মেকার নয়, তো ফ্রেম মেকারকে ডেকেছে, সে ফ্রেম তৈরি করবে, তো সেই ফ্রেম মেকার এসেছে কথা বলবে বলে, এবং এই খবরটা সার্ভেন্ট এসে দিচ্ছে ট্রেভরকে। ট্রেভর এবার আমাদের ইউইকে উদ্দেশ্য করে বলছে, ডোন্ট রান অ্যাওয়ে ইউই, হি সেইড অ্যাজ হি ওয়েন্ট আউট, আই উইল বি ব্যাক ইন আ মোমেন্ট। যখন ট্রেভর বেরিয়ে যাচ্ছিল তখন এই কথাটা সে ইউইকে বলল, আই উইল বি ব্যাক ইন আ মোমেন্ট, আমি একটু সময় পরেই ফিরে আসবো বা এক মুহূর্তে ফিরে আসছি, তুমি কোথাও যেও না। The old beggar man took advantage of Trevor's absence to rest for a moment. ওই যে বয়স্ক বা বৃদ্ধ আমাদের ভিখারিটা ছিল বা ভিক্ষুক মানুষটা ছিল, সে এই ট্রেভারের চলে যাওয়ার অ্যাডভান্টেজ নিল, মানে সুবিধাটা নিল, এবং সে কি করলো, কিছুক্ষণের জন্য বসে পড়লো অন আ উডেন বেঞ্চ। কোথায় বসলো? একটা কাঠের বেঞ্চের ওপর, খেয়াল রেখো কাঠের চেয়ার নয়, কাঠের বেঞ্চের ওপর। দ্যাট ওয়াজ বিহাইন্ড হিম, যেটা তার পিছনে, অর্থাৎ ওই বয়স্ক লোকটার পিছনে ছিল। হি লুকড সো ফরলোন, তাকে দেখে এতটাই ফরলোন মানে হচ্ছে অভাগা, তাকে দেখে এতটাই অভাগা মনে হচ্ছিল। অ্যান্ড রেস্ট মানে হচ্ছে হতভাগ্য মনে হচ্ছিল। দ্যাট ইউহি কুড নট হেল্প পিটিং হিম, ইউহি তাকে করুণা না করে পারল না, অর্থাৎ ভিক্ষুকটাকে দেখতে এতটাই দুর্ভাগা এবং হতভাগ্য বলে মনে হচ্ছিল যে তার প্রতি ইউহির মন গলে গেল, কষ্ট হলো, তাই সে তাকে করুণা না করে পারল না। অ্যান্ড ফেল্ট ইন হিজ পকেটস টু সি হোয়াট মানি হি হ্যাড, এবং তার পকেটে হাত দিয়ে আবার দেখলো তার কাছে কি বা ক টাকা পড়ে আছে। এমনিতেই তো তার কাছে টাকা পয়সা থাকে না ধরো, তো ওই জন্য একবার হাত বুলি দেখলো যদি কিছু থাকে। All he could find was a sovereign and some coppers. যা সমস্ত কিছুর মধ্যে সে খুঁজে পেয়েছিল সেটা ছিল একটা সভারেইন। আচ্ছা, সভারেইন মানে অ্যাকচুয়ালি আমরা যেটা বুঝি সার্বভৌমত্ব, কিন্তু এখানে সভারেইন মানে হচ্ছে কি একটা গোল্ড কয়েন। হ্যাঁ, রাশিয়ায় প্রচলিত একটা গোল্ড কয়েন যার মূল্য হচ্ছে গিয়ে 1 পাউন্ড। ওকে, এটা যেন আমরা খেয়াল রাখি, সভারেইনের মূল্য হচ্ছে গিয়ে আ পাউন্ড, এটা একটা গোল্ড কয়েন। তো সে একটা গোল্ড কয়েন খুঁজে পেলো, অ্যান্ড সাম কপার্স, এবং কিছু তামার, যেগুলো খুবই চিপ, আমাদের যেমন খুচরো পয়সার মূল্য, ওদের ওখানে তামার পয়সাগুলো মূল্য হয়তো কাইন্ড অফ সেরকম। এইবার একটা কথা মনে রাখো, রাশিয়ার যে কারেন্সি, এটা কিন্তু রাশিয়ান গল্প আমরা পড়েছি, রাশিয়ার কারেন্সি কিন্তু ডলার নয়, ওখানকার কারেন্সি হচ্ছে রুবেলস, ঠিক আছে। তো আমাদের এখানে যা কিছু কারেন্সির হিসাব হবে সেগুলো কিন্তু সব রুবেলসের হিসাব। ওকে, বেশ, এরপর কি বলা হচ্ছে দেখো, পুয়ার ওল্ড ফেলো, আহা দরিদ্র গরিব মানুষ। হি থট, ইউহি ভাবল, টু হিমসেলফ, নিজে নিজে, হি ওয়ান্টস ইট মোর দেন আই ডু। ইউহি তখন নিজে নিজে বলছে, এই যে সভারেইনটা আমার কাছে রয়েছে এটা আমার থেকে বেশি ওই, অর্থাৎ ওই বৃদ্ধ মানুষটার প্রয়োজন এখন, দেন আই ডু, বাট ইট মিনস নো হ্যান্ডসামস ফর আ ফোর্টনাইট। কিন্তু এটা আ ফোর্টনাইট মানে হচ্ছে এক পক্ষকাল, বেসিক্যালি 14 ডেজ বা 2 সপ্তাহকে বলা হয় এক পক্ষকাল। তো আমার মনে হয় এই টাকাটা দিয়ে তার এক পক্ষকাল মতো হয়তো চলবে কোনো ক্রমে। হ্যাঁ, আমার কাছে হয়তো এখন আপাতত আ পাউন্ড বা সভারেইন বেঁচে রয়েছে, কিন্তু আমার থেকেও বেশি প্রয়োজন এই পাউন্ডটার এখন ওই ভিক্ষুক মানুষটা, কারণ অনেকদিন খেতে পায়নি। তবে এটা যে বিশাল কিছু তার উপকার করবে তা নয়, কিন্তু 2 সপ্তাহ মতো চলবে, এটুকুই চান।
অ্যান্ড হি ওয়াকড অ্যাক্রস, এবং এই কথা ভেবে সে উল্টো দিকে হেঁটে গেল, অ্যাক্রস দ্য স্টুডিও, অর্থাৎ স্টুডিওর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে গেল। অ্যান্ড স্লিপড দ্য সভারেইন ইনটু দ্য বেগার্স হ্যান্ড, এবং তারপর সেই সভারেইন বা স্বর্ণ মুদ্রাটা ওই ভিক্ষুকের হাতে দিয়ে দিল। তাহলে দেখো এই যে ইউহির পরিচয়, এখান থেকে আমরা ইউহির একটা পরিচয় পাই যে সে গরিব হতে পারে, তার নিজের অর্থ না থাকতে পারে, তার নিজের রোজগার না থাকতে পারে, কিন্তু দরিদ্রদের সেবায় কিন্তু সে করতে জানে। অন্য কাউকে দুঃখিত দেখলে সে কিন্তু নিজের জন্য না ভেবে তার জন্য ভাবে। এরপর কি বলছে দেখো, দ্য ওল্ড ম্যান স্টেয়ার্ড, বয়স্ক মানুষটা এক দৃষ্টে তাকিয়ে রইল। অ্যান্ড আ ফেইন্ট স্মাইল ফিটেড অ্যাক্রস হিজ উইদার্ড লিপস, এবং একটা ফেইন্ট অর্থাৎ ক্লান্ত হাসি তার ঠোঁটের কোল বরাবর খেলে গেল, এবং ঠোঁটটা কেমন ছিল? উইদার্ড অর্থাৎ শুষ্ক। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার। হি সেইড থ্যাংক ইউ, সে বলল থ্যাংক ইউ, অর্থাৎ ভিক্ষুকটা জানালো থ্যাংক ইউ স্যার, তার প্রত্যুত্তরে ইউহিও বলল থ্যাংক ইউ, ধন্যবাদ জানালো। দেন ট্রেভর অ্যারাইভড, তারপর ট্রেভর এসে গেল। অ্যান্ড ইউহি টুক হিজ লিভ, এবং ইউহি সেই জায়গা ছেড়ে চলে গেল। ব্লাশিং আ লিটল অ্যাট হোয়াট হি হ্যাড ডান, একটু ব্লাশ করতে করতে, কারণ যে কাজটা সে করেছে তার জন্য, কারণ সে একটা সুন্দর সেবামূলক কাজ করতে পেরেছে, তাই মন থেকে সে খুশি হয়েছে। হি স্পেন্ড দ্য ডে উইথ লরা, তারপর সে সমগ্র দিনটা তার গার্লফ্রেন্ড লরার সঙ্গে কাটালো। গট চার্মিং স্কল্ডিং ফর হিজ এক্সট্রাভ্যাগেন্স অ্যান্ড হ্যাড টু ওয়াক হোম, এবারটা খুব মিষ্টি কথা বলা আছে, মানে সুমিষ্টভাবে বলা আছে। দেখো, গট চার্মিং স্কল্ডিং, অর্থাৎ চার্মিং মানে আকর্ষণীয়, আবার স্কোল্ডিং মানে হচ্ছে বকা, তাই তো? একটা আকর্ষণীয় বকুনি খেলো। দেখো বকুনি কখন আকর্ষণীয় হবে? যখন তুমি সেই বকুনিটা তোমার প্রিয় মানুষটার কাছ থেকে পাবে, অর্থাৎ তোমার ভালোবাসা মানুষটা যখন তোমার চিন্তায় তোমার জন্য বা তোমার ভালোর জন্য কোনো বকুনি দেবে, দ্যাট ইজ কল্ড চার্মিং স্কল্ডিং। কার কাছ থেকে পেলো চার্মিং স্কল্ডিংটা? চার্মিং স্কল্ডিংটা পেলো আমাদের লরার কাছ থেকে আমাদের ইউহি। এইখানে যে টার্মটা ইউজ করা হয়েছে একটু খেয়াল রেখো, চার্মিং স্কল্ডিং, এটাকে বলা হয় অক্সিমোরন। কবিতায় পড়া থেকেই বা বিভিন্ন ফিগার অফ স্পিচ পড়া থেকে কিন্তু আমি বলেছিলাম অক্সিমোরন কাকে বলি, যখন দুটো কন্ট্রাস্টিং ওয়ার্ড একদম সাইড বাই সাইড বসছে। দেখো, চার্মিং আবার স্কল্ডিং কি করে হয়? স্কল্ডিং চার্মিং হতে পারে, দুটো বিপরীত আইডিয়া, তো এটা একটা অক্সিমোরনের উদাহরণ, ঠিক আছে? ফর ইজ এক্সট্রাভ্যাগেন্স, আচ্ছা এক্সট্রাভ্যাগেন্স মানে বাড়াবাড়ি। এই যে ইউহি নিজে খেতে পায় না, বাড়াবাড়ি করে একটা পুরো স্বর্ণ মুদ্রা দিয়ে চলে যায়। তো লরা বলছে তুমি নিজে রোজগার নেই, তুমি নিজে কি খাবে তার ঠিক নেই, তুমি ওটা দিয়ে চলে এলে, বেশ। এবং তারপর হ্যাড টু ওয়াক হোম, তারপর থেকে বাড়ি চলে যেতে হলো। দ্যাট নাইট, সেই রাত্রে, হি স্ট্রোলড ইনটু দ্য প্যালেট ক্লাব, আচ্ছা প্যালেট ক্লাব হলো একটা ক্লাবের নাম। তো সেই রাত্রে ইউহি আমাদের প্যালেট ক্লাবে গিয়েছিল। অ্যাবাউট 11 o'clock, স্বাভাবিকভাবে বুঝতে পারছি এগুলো ইম্পর্টেন্ট টাইম। প্রায় 11টার সময় গেছিল, কোথায়? প্যালেট ক্লাবে। অ্যান্ড ফাউন্ড ট্রেভর সিটিং বাই হিমসেলফ ইন দ্য স্মোকিং রুম ড্রিঙ্কিং হক অ্যান্ড সেটচার, সেখানে গিয়ে সে ট্রেভরকে দেখতে পেল। ওদের একটা স্মোকিং রুম আছে, সেই স্মোকিং রুমে বসে রয়েছে ট্রেভর, এবং সেখানে সে পান করছে হক অ্যান্ড সেটচার। আচ্ছা, হক জিনিসটা কি? হক হলো একটা সুইট জার্মান ওয়াইন, ঠিক আছে? এটাও খেয়াল রাখবে, সুইট জার্মান ওয়াইন, মিষ্টি জার্মান ওয়াইন যাকে বলা হচ্ছে। ওয়াইনকে কিন্তু টিপিক্যাল এই মদের সঙ্গে ঘুরিয়ে ফেলো না, ওয়াইন ইজ কাইন্ড অফ অ্যারিস্টোক্রেটিক অ্যালকোহল যাকে বলা যেতে পারে। এবার এটা সুইট, আর সেট জার্মান হচ্ছে সোডা, তার মানে সোডা এবং ওই ওয়াইন সে মিক্স আপ করে খাচ্ছিল, সোজা কথা। ওয়েল অ্যালান, ডিড ইউ গেট দ্য পিকচার ফিনিশড অল রাইট? এবার অ্যালানকে দেখে আমাদের ইউহি প্রশ্ন করছে, আচ্ছা অ্যালান তুমি কি পিকচারটা এঁকে শেষ করে ফেলেছো? হি সেড অ্যাজ হি লিট হিজ সিগারেট, যখন সে তার সিগারেটটা জ্বালাচ্ছিল, অর্থাৎ ইউহি যখন সিগারেট জ্বালাচ্ছিল, সিগারেট জ্বালাতে জ্বালাতে আমাদের অ্যালানকে এই প্রশ্নটা করলো। এবার অ্যালান উত্তর দিচ্ছে, ফিনিশড অ্যান্ড ফ্রেমড, হ্যাঁ ছবি শেষ করে ফেলেছি, ফ্রেমও হয়ে গেছে, মাই বয়। অ্যান্সার ট্রেভর, ট্রেভর উত্তর দিল, অ্যান্ড বাই দ্য বাই ইউ হ্যাভ মেড আ কনকোয়েস্ট। এবার ট্রেভর এইভাবে বলছে, হ্যাঁ কথায় কথায় যেটা বলতে ভুলে গেছিলাম,
তুমি তো পুরো একদম বিজয় করে নিয়েছো গো, মানে একদম পুরো জয় করে নিয়েছো। That old model you saw in quite devotee to you, sorry, that old model you saw is quite devoted to you. ওই যে বয়স্ক মডেলটা যেটা তুমি দেখে গেছিলে না, সে তো তোমার প্রতি একেবারে ভক্ত হয়ে গেছে গো, তোমার একেবারে যাকে বলা যায়, মানে তোমার নিবেদিত প্রাণ হয়ে গেছে। I had to tell him all about you. আমাকে তো তাকে তোমার সম্বন্ধে সব কথা বলতে হলো। Who you are, তুমি কে, where you live, তুমি কোথায় বাস করো, what your income, তোমার ইনকাম মানে রোজগার কত, what prospect you have, তোমার লাইফে কি প্রত্যাশা আছে, সব কিছু আমাকে বলতে হলো। মানে এতটাই তোমার ভক্ত হয়ে গেছে, আমাকে সব জিজ্ঞেস করছিল। My dear Alan, cried Yuhi. Yuhi চিৎকার করে বলল, বলো কি অ্যালান? I shall probably find him waiting for me when I go home. But of course you are only joking. But এবার ইউহি কি বলছে, I shall probably find him waiting for me when I am going home, বা I am go home. এবার কি বলছে, আমি যখন বাড়ি যাব হয়তো আমি দেখতে বসে আমার জন্য ওয়েট করছে। মানে একটু ইউহি মজা করছে আমাদের ট্রেভারকে। ট্রেভার বললো না যে সে তো তোমার সব খোঁজ খবর নিচ্ছে, মানে ইউহি বলছে তাহলে আমি বাড়ি যাওয়ার পথে সে কি আমার জন্য বসে থাকবে, মানে কোনো বদমতলব টবলব তো আমার নেই তো, সেরকম একটি ব্যাপার আর কি। বাট অফকোর্স ইউ আর অনলি জোকিং, বাট হ্যাঁ আমি জানি তুমি মজা করছো। পুয়ার ওল্ড রেচ, গরিব দরিদ্র মানুষটা। আই উইশ আই কুড ডু সামথিং ফর হিম, আমার ইচ্ছা আমি যদি ওর জন্য বেশ কিছু করতে পারতাম। I think it is dreadful that anyone should be so miserable. আমার মনে হয় এটা একটা অত্যন্ত ভয়াবহ ব্যাপার যে কেউ এতটা দুর্বিষহ অবস্থায় থাকতে পারে। মানে ওই যে বলে না যে আমরা আমাদের নিজেদের অবস্থা দেখে দুঃখ কষ্ট পাই, কিন্তু আমরা যদি আর একটু অন্য কাউকে দেখি তাহলে দেখতে হবে যেটাকে আমাদের দুঃখ কষ্ট এবং আমাদের বেদনা বলে ভাবছি সেটা অন্যদের কাছে একটা লাক্সারি। তোমার দুঃখ কষ্ট অন্যের কাছে লাক্সারি। তাই ওই যে দুঃখিত মানুষটাকে দেখে আমাদের ইউহির মনে হয়েছে যে ওর তুলনায় আমি অনেক সুখে আছি। মানুষ যে এতটাও ভয়াবহ ভাবে মিজারেবল হতে পারে মানুষের লাইফ, সেটা আমি কল্পনা করতে পারি না। I have got heaps of old clothes at home. তখন ইউহি বলছে আমার বাড়িতে অনেক পুরাতন জামা আছে। Do you think he would care for any of them? আচ্ছা তোমার কি মনে হয় ও কি কোনোটা নেবে? মানে ইউহি ভাবছে যদি পুরাতন কাপড় তো। Why his rags were falling to bits. কেন তার ওই ছেঁড়া টুকরো কাপড়গুলো সে যে পরে থাকে কে জানে। মানে ওই ভিখারিটা যে কাপড়টা পরেছিল সে তো টুকরো টুকরো ছেঁড়া কাপড়, বলছে ওর যে ছেঁড়া কাপড়গুলো পরা আছে কে জানে, সে কি আমার পুরোনো কাপড়গুলো নেবে? দেখো ইউহির তো নতুন দেওয়ার ক্ষমতা নেই, তাই যেটুকু আছে সেটুকু সে দিতে চায়। এরপর কি বলছে দেখো আমাদের ট্রেভার কি বলছে, বাট হি লুকস স্প্লেন্ডিড ইন দেম। কিন্তু ওই ভিখারিকে ওই পোশাকে তো অসম্ভব সুন্দর লাগছিল। দেখো ট্রেভারের নজর কিন্তু অন্যরকম, ট্রেভারের নজর আর্টিস্টিক নজর, হ্যাঁ তার চোখে ওইটা খুব সুন্দর পোশাক আর্টের ভিউতে। হ্যাঁ সেই ট্রেভার বলল, আই উডন্ট পেইন্ট হিম ইন ফ্রক কোট ফর এনিথিং। এবার ট্রেভার বলছে যে আর যাই হয়ে যাক আমি তো ওকে ফ্রক আর কোট পরে ভিখারি রূপে আঁকতে পারতাম না, কারণ ভিক্ষুকের পোশাক যেমন তেমনই তাকে আমি আঁকতে ভালো পারবো, কারণ সেটা তাকে মানাবে বেশি, তাই না? এখন যে অফিস যায় তাকে স্যুট বুট কোট টাই পরে গেলে ভালো লাগবে, আবার ভিক্ষুককে একটা ছেঁড়া জামা পরে থাকলে বা ময়লা জামা কাপড় পরে থাকলে সেটাতে তাকে তার প্রতি করুণা হবে, তার ছবিটার মধ্যে করুণাটা বেশি ফুটে উঠবে। এখন আমি দেখা গেল অফিস গোয়ারকে এই ময়লা জামা কাপড় ফুটো ফাটা জামা পরিয়ে পাঠিয়ে দিলাম, সেটা তাকে শোভা পাবে? পাবে না। একইভাবে একজন ভিক্ষুককে কোট বুট টাই পরিয়ে বসিয়ে রাখলাম, সেটা তাকে শোভা পাবে? পাবে না, কারণ তার মধ্যে আর কোনো করুণাটাই থাকবে না, তাকে দেখে কোনো করুণার জন্মই হবে না। এরপর কি বলছে দেখো, হোয়াট ইউ কল র্যাক্স, এটা দুর্দান্ত একটা কথা আছে। হোয়াট ইউ কল র্যাক্স আই কল রোম্যান্স। যেটাকে তুমি ছিন্ন ভিন্ন বলো সেটাকে আমি বলি রোম্যান্স, অর্থাৎ আমরা এখানে কাইন্ড অফ বলতে পারি শৌখিনতা। হোয়াট সিমস পভার্টি টু ইউ, যেটা তোমার কাছে দারিদ্রতা বলে মনে হয়, ইজ পিকচারেস্কিউ টু মি, ওই জিনিসটা আমার কাছে ছবির মতো সুন্দর। I will tell him of your offer. আমি না হয় তাকে তোমার এই অফারের বিষয়ে বলবো। ট্রেভার এই কথাটা বলছে। এইবার দেখো এই ট্রেভারের এই কথাটা বুঝতে হবে কত সুন্দর একটা কথা। দেখো আমাদের প্রত্যেকটা মানুষের পয়েন্ট অফ ভিউ আলাদা আলাদা হয়। আমি তোমাদের বারবারই বলেছি যেটা আমার কাছে সুন্দর সেটা তোমার কাছে কুৎসিত মনে হতে পারে।
আবার যেটা তোমার কাছে কুৎসিত সেটা আমার কাছে সুন্দর মনে হতে পারে। ইন্ডিভিজুয়াল ব্যক্তির চয়েস ইন্ডিভিজুয়াল হয়ে থাকে। দুনিয়ার সবকিছুই সুন্দর, সবকিছুই কুৎসিত হতে পারে না। আর বেসিক্যালি বলতে গেলে দুনিয়ার কোনো জিনিসই কুৎসিত নয়। দুনিয়ার প্রত্যেকটা জিনিসই নিজস্ব ভঙ্গিমায়, নিজস্ব ভাবে সুন্দর জিনিস, মানুষ, সমস্ত কিছু। তাই ট্রেভার বলছে যে তোমার কাছে ওই পোশাকটা ছিন্ন ভিন্ন বলে মনে হলো, অ্যাকচুয়ালি ওটাই আমার কাছে রোমান্স, শৌখিনতা। কারণ একজন পেইন্টারের কাছে ওর যে রূপ, সেই রূপটার মধ্যে যে শৌখিনতা বা সৌন্দর্য, ভিখিরি হিসেবে সেটাকে আমি সুন্দর করে খুঁজে পাচ্ছিলাম। ওইটার প্রতি আমার পিটিনেস আসছিল না, করুণতা আসছিল না, ওটা দেখে আমি আরো ইন্সপায়ার হচ্ছিলাম। আবার তোমার কাছে যেটা দারিদ্রতা বলে মনে হচ্ছিল, আমার কাছে ওটা একটা শিল্প বলে মনে হচ্ছিল। কারণ পেইন্টাররা ওর মডেলের মধ্যে শিল্প খুঁজে পায়। এরপর কি বলছে দেখো। এবার তাহলে অ্যালান বললো যে ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে তোমার এই অফারের কথাটা আমি বলবো। অ্যালান said ইউহি সিরিয়াসলি। এবার ইউহি একটু বেশ সিরিয়াস মনে কথা বলছে, বলছে অ্যালান, ইউ পেইন্টার্স আর আ হার্টলেস লট। তোমরা পেইন্টাররা, অর্থাৎ যারা চিত্রশিল্পী, তোমরা না বড় নির্দয়। ওই মানুষ থেকে তোমার এতটুকু কখনো হলো না। আবার সুন্দর একটা কথা বলছে দেখে অ্যালান, অ্যান আর্টিস্টস হার্ট ইজ হিজ হেড। একজন আর্টিস্টের হার্ট হলো তার মাথা। এক্স্যাক্টলি তাই। একজন চিত্রশিল্পী যখন চিত্র আঁকতে বসে, তার হৃদয় কিন্তু আলাদা করে থাকে না। তার হৃদয় হয় মাথাটা। তার মাথা তাকে যেমন ভাবে ইনস্ট্রাক্ট করবে ছবিটাকে পয়েন্ট আউট করার জন্য, সে ঠিক সেইভাবেই আঁকবে। এটা দুর্দান্ত একটা সত্য কথা। আর একজন আর্টিস্টের মাথায় হচ্ছে গিয়ে তার হৃদয়। রিপ্লাইড ট্রেভর উত্তর দিল। অ্যান্ড বিসাইডস, এবং পাশাপাশি, আওয়ার বিজনেস ইজ টু রিয়েলাইজ দ্য ওয়ার্ল্ড অ্যাজ উই সি ইট, নট টু রিফর্ম ইট অ্যাজ উই নো। এটাও একটা দারুণ কথা বলছে। পেইন্টারদের কাজ কি জানো? আমাদের কাজ হলো দুনিয়াকে আমরা যেভাবে দেখি সেইভাবে ফুটিয়ে তোলা, সেইভাবে অনুভব করা। আমাদের কাজ দুনিয়াকে রিফর্ম বা পরিবর্তন করা নয় যেমনটা আমরা চাই। আমরা সমাজ সংস্কারক নয় বাবা, আমরা সমাজের রূপটাকে তুলে ধরি। একদমই তাই, শিল্পীর কাজ এটাই। শিল্পী তার শিল্পর মাধ্যমে সমাজের রূপটা ফুটিয়ে তোলে। সেই শিল্পকে যারা প্রদর্শন করছে, সেই শিল্পর দ্বারা বাকিরা অনুপ্রাণিত হয়ে সমাজকে পরিবর্তন বা রিফর্ম করে। অ্যালান বলছে আমার কাজ চিত্রকল্পকে ফুটিয়ে তোলা, আমার কাজ সমাজ সংস্কার করা নয়, যেটা আমি বা আমরা যেমন ভাবে সমাজটা দেখতে চাই সেই রূপে গঠন করা নয়। এরপর আবার দেখো একটা ফ্রেঞ্চ টার্ম ইউজ করা হবে। কি বলছে দেখো, আ সাকুইন সোন মিট ই। এটা উচ্চারণটা ওটা, হ্যাঁ, আ সাকুইন সোন মিট ই। আ সাকুইন সোন মিট ই, যার অর্থ হচ্ছে এভরি ম্যান টু হিজ ওন ট্রেড। অর্থাৎ প্রত্যেক মানুষ তার নিজস্ব বিষয়ে বা নিজস্ব ব্যবসায় থাকে। যার যেটা কাজ সে সেটাই করবে। পেইন্টার হিসাবে আমার কাজ চিত্রকল্প ফুটিয়ে তোলা। যারা সমাজ সংস্কারক তারা সমাজটাকে সংস্কার করবে। অ্যান্ড নাও টেল মি, এবার কথা ঘোরাচ্ছে আমাদের অ্যালান, টপিকটা চেঞ্জ করার জন্য বলছে নাও টেল মি হাউ লরা ইজ। আচ্ছা আমাকে এবার বলো তো লরা কেমন আছে? দ্য ওল্ড মডেল ওয়াজ কোয়াইট ইন্টারেস্টেড ইন হার। বয়স্ক মডেলটা কিন্তু তার বিষয়ে বেশ আকর্ষণ দেখাচ্ছিল। এইবার কি বলছে দেখো আমাদের ইউহি, ইউ ডোন্ট মিন টু সে ইউ টক টু হিম অ্যাবাউট হার, সেইড ইউহি। ইউহি বলে আচ্ছা তুমি এটা বলতে চাইছো না তো যে তুমি এই বয়স্ক মানুষটার কাছে লড়ার গল্প করেছো? এবার ট্রেভার কি বলছে দেখো, সার্টেনলি, অবশ্যই করেছি, সার্টেনলি আই ডিড। হি নোজ অল অ্যাবাউট দ্য রিলেন্টলেস কর্নেল। তিনি সমস্ত কিছু জানেন ওই কর্নেল, অর্থাৎ রিলেন্টলেস মানে হচ্ছে কি নির্দয়, নির্দয় কর্নেলের ব্যাপারে সব জানেন। দ্য লাভলি লরা, ওই সুন্দর লরার বিষয়েও তিনি জানেন। অ্যান্ড দ্য 10,000 পাউন্ড, এবং ওই 10,000 পাউন্ডের বিষয়েও জানেন। অর্থাৎ ট্রেভর ওই ভিক্ষুককে সব গল্প বলে দিয়েছে ইউহির বিষয়ে। এবার ইউহি কি বলছে দেখো, ইউ টোল্ড দ্যাট ওল্ড বেগার অল মাই প্রাইভেট অ্যাফেয়ার্স।
তুমি ওই বয়স্ক ভিক্ষুকটাকে আমার সব কথা বলে দিয়েছো, ক্রাইড ইউহি। ইউহি চিৎকার করে বলে উঠল, লুকিং ভেরি রেড অ্যান্ড অ্যাংরি। ইউহিকে দেখে লাল এবং রাগান্বিত দেখাচ্ছিল, স্বাভাবিক ব্যাপার। তোমার বন্ধুর সাথে তুমি পার্সোনাল ম্যাটার শেয়ার করেছো, সেটা কে না একটা সাধারণ ভিক্ষুক, কোথাও কিচ্ছু নাই, রাস্তার ভিখিরি, যাকে দেখে সে ছবি আঁকছে, তাকে কি সব কথা বলে দেবে? এটা মানা যায়? ইউহি মানতে পারেনি। এইবার ট্রেভর কি বলছে দেখো, মাই ডিয়ার বয়, ওই আমার প্রিয় বালক, সেই ট্রেভর স্মাইলিং, হাসতে হাসতে বলল, দ্যাট ওল্ড বেগার, সেই বয়স্ক ভিক্ষুক, অ্যাজ ইউ কল হিম, যেমনটা তুমি ওকে বলছো বা বলো, ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইন ইউরোপ। তুমি যাকে ভিখিরি বলছো বাবা, সেটা হলো ইউরোপের সব থেকে ধনী ব্যক্তি, একজন অন্যতম ধনী ব্যক্তি। তাহলে এবার বুঝতে পারলাম হু ওয়াজ দ্যাট ওল্ড বেগার। সেই বয়স্ক ভিক্ষুকটা আসলে কে? আসলে অন্য কেউ নয়, ওই যে আমরা শুরুতেই ক্যারেক্টারগুলো যখন পড়েছিলাম সেখানে দেখেছিলাম ইউরোপের একজন অন্যতম ধনী ব্যক্তির চরিত্র আমাদের গল্পে রয়েছে। তাহলে এই হলো সেই ইউরোপের ধনী ব্যক্তিটি। হি কুড বাই অল লন্ডন টুমরো। ওই লোকটি চাইলেই কালকে গোটা লন্ডনটাই কিনে নিতে পারবো, উইদাউট ওভারড্রয়িং হিজ অ্যাকাউন্ট। তার অ্যাকাউন্ট থেকে কোনো প্রকার টাকা না তুলি, মানে তার এত টাকা আছে কালকে চাইলেই গোটা লন্ডন শহরটাই কিনে নিতে পারে, ইভেন তার অ্যাকাউন্টে সে হাতই দেবে না। হি হ্যাজ আ হাউস ইন এভরি ক্যাপিটাল। প্রত্যেক রাজধানীতে তার একটা করে বাড়ি আছে। ডাইনস অফ গোল্ড প্লেট, তার একদম পুরো স্তূপাকৃতি আকারে গোল্ড প্লেট রয়েছে। and can prevent Russia going to war when he chooses. ওকে, তাহলে সে এতটাই ক্ষমতাবান যে সে চাইলেই প্রতিরোধ করতে পারে রাশিয়াকে যুদ্ধে যাওয়া থেকে যখনই তার মন হবে। তার মানে তার প্রভাব প্রতিপত্তিও কতটা বেশি আমরা এবার বুঝতে পারছি। What on earth do you mean? exclaimed Yuhi. ইউহি বলে উঠল, সে কি কথা বলছো তুমি? দেখো, হোয়াট অন আর্থ এটা একটা এক্সপ্রেশন, হ্যাঁ, এর আক্ষরিক অর্থ হবে না, এর আক্ষরিক অর্থ ভাবে বলা যাবে না। এটা বলতে চাইছে যে হে ভগবান, তুমি কি বলছো এই কথা? হোয়াট আই সে, সেই ট্রেভর, যেমনটা আমি বললাম। ট্রেভর বলল, দ্য ওল্ড ম্যান ইউ স টুডে ইন দ্য স্টুডিও ওয়াজ ব্যারন হাসবার্গ। তাহলে যে স্টুডিওতে যে বয়স্ক মানুষটাকে তুমি আজ দেখেছিলে, তিনি আর কেউ নন, তিনি ব্যারন হাসবার্গ। হি ইজ আ গ্রেট ফ্রেন্ড অফ মাইন্ড। তিনি আমার একজন মহৎ বা বিখ্যাত বন্ধু বা ভালো বন্ধু। বাইজ অল মাই পিকচার্স অ্যান্ড দ্যাট সর্ট অফ থিংস। আমার সমস্ত ছবি কেনে এবং ওই ধরনের সব জিনিসই বলতে পারে। অ্যান্ড গেভ মি আ কমিশন আ মান্থ এগো টু পেইন্ট হিম অ্যাজ আ বেগার। এবং এক মাস আগে আমাকে একটু কমিশন দিয়েছিল বা টাকা দিয়েছিল তাকে অঙ্কন করার জন্য একজন ভিখিরি হিসাবে। তাহলে এবার বুঝতে পারছো, ওই বয়স্ক ধনী মানুষটার জীবনের শখ হচ্ছে নিজেকে বিভিন্ন রূপে দেখা। সে নিজেকে ভিক্ষুক রূপে দেখতে চায়। তাই ট্রেভরের খুব ভালো বন্ধু ছিল সে, তাই ট্রেভরকে দিয়ে ভিক্ষুক রূপে নিজের ছবি আঁকিয়েছিল। এরপর কি হচ্ছে দেখো, এরপর দেখো আবার একটা ফ্রেঞ্চ টার্ম ইউজ করা হচ্ছে। কি বলছে দেখো, কে ভোলেজ ভু, এটা উচ্চারণ হচ্ছে ওটা, হ্যাঁ, কে ভোলেজ ভু, যার অর্থ হোয়াট এলস উড ইউ এক্সপেক্ট, ইট ইজ আ মিলিয়নিয়ার্স ফ্যান্সি। ওই কথার অর্থ হলো গে ইট ইজ আ মিলিয়নিয়ার্স ফ্যান্সি। এটা হলো একজন ধনী ব্যক্তির ফ্যান্সি বা একটা বলতে পারো শখ, হয় না যে বড় লোকেদের বিভিন্ন রকম শখ থাকে, তো ওরও শখ ছিল এটা, সেই কারণে সে ভিখিরি সেজেছে। এরপর কি বলছে, and I must say he made a magnificent figure in his rags। এবং আমাকে তো অবশ্যই বলতে হবে তাকে ওই ছেঁড়া জামা কাপড় পরে অসম্ভব সুন্দর লাগছিল। or perhaps I should say, সম্ভবত আমার এটা বলা উচিত, in my rags, আমার ছেঁড়া জামা কাপড় পরে। তাহলে ওই যে ছেঁড়া জামা কাপড়গুলো ভিখিরিটি পরেছিল সেটা অ্যাকচুয়ালি ট্রেভরের। হ্যাঁ, they are an old suit I bought in Spain। এগুলো সেই পুরাতন সেই সমস্ত স্যুট যেগুলো আমি স্পেনে পেয়েছিলাম। বেশ, ব্যারন হাসবার্গ, ক্রাইড ইউহি। ইউহির নামটা শুনে তো, কারণ চেনা নাম, এত বিত্তশালী ব্যক্তিকে কে না চিনবে। নামটা শুনে ইউহি বলেছে, হ্যাঁ বলো কি, ব্যারন হাসবার্গ? গুড হেভেন্স, হায় ভগবান, আই গেভ হিম আ সভারেইন। আমি ওনাকে একটা স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম। তাহলে ভাবো, টাকার খনিকে স্বর্ণ মুদ্রা দিয়ে ভিক্ষা দিয়ে এসেছে আমাদের ইউহি, কি অবস্থা। And he sank into a armchair
দ্য পিকচার অফ ডিসমে, এবং সে একটা আর্মচেয়ারের উপর বসে, এবং এই কথাটা বলে, অর্থাৎ আমাদের ইউহি এই কথাটা বলে সে কি করলো, স্যাঙ্ক ইনটু অ্যান আর্মচেয়ার দ্য পিকচার অফ ডিসমে, একটা আর্মচেয়ারের উপর ধপাস করে বসে পড়লো। পিকচার অফ ডিসমে মানে ডিসমে মানে হচ্ছে হতাশা, তার মুখে হতাশার ছাপ, মানে এই আমি কি করলাম, হ্যাঁ তাহলে তো আমি নিশ্চয়ই ওনাকে অপমান করে ফেললাম, এই কথাটা ভাবছে ইউহি, এত বড় লোককে আমি ভিক্ষা দিয়ে এলাম। এরপর কি বলছে দেখো, ট্রেভর কি বলছে দেখো, gave him a sovereign, shouted Trevor. ট্রেভর জোরে চিৎকার করে বলল, বলো কি, তুমি তাকে স্বর্ণ মুদ্রা দিয়েছিল? and he burst into a roar of laughter. এই কথাটা বলে সে একবার জোর হাসিতে হো হো করে আস্তে আস্তে লুটিয়ে পড়লো। ট্রেভর তো এবার ব্যাপারটা বুঝতে পারলো যে কেন এত খোঁজ করছিল। আচ্ছা বেশ, my dear boy, you will never see it again. Son affair, দেখো লেখা রয়েছে দেখো, son affair says I arsent des ostrich, আবার বিখ্যাত টার্ম ইউজ করা হয়েছে, যার অর্থটা তোমরা শুনে রাখো, যার অর্থ হলো হিজ বিজনেস ইজ আদার পিপলস মানি। তার মানে এই যে ব্যারন হ্যাসবার্গ কি করে, অন্য লোকদের টাকা ইনভেস্ট করে, ঠিক আছে, তাহলে সে অন্যদের কাছ থেকে টাকা নিয়ে ইনভেস্ট করে আর তুমি তাকে ভিক্ষা দিয়ে চলে এলে। I think you might have told me, Alan, said Yuhi sulkily. ইউহি সালকি মানে মুখ ভার করে বললো, আমার মনে হয় তুমি নিশ্চয়ই তাকে সব কথা বলে দিয়েছো, তাই না? and not have let me make such a fool of myself, এবং তুমি আমাকে এভাবে বোকা বোকা ভাবে রেখো না, অর্থাৎ আমি এবার কি করে মুখ দেখাবো দুনিয়ার কাছে, আমি দেখো বোকা হয়ে যাবো। well to begin with, ইউহি said Trevor, দেখো ইউহি মানে কথা বলতে গেলে, it never entered my mind that you went about distributing arms in that reckless way. এবার ইনি বলছে যে ট্রেভর, তুমি তো এটা আমাকে আগে বলতে পারতে, তাই না? তুমি তো আমাকে বোকায় পরিণত করলে, দুনিয়ার সামনে আমি বোকা হয়ে গেলাম, মাত্র তুমি যে আগে থেকে বলে দিতে যে এটা ব্যারন হ্যাসবার্গ, তাহলে তো এই কাণ্ডটা আমি করতাম না। এবার ট্রেভর কি বলছে দেখো ইউহি, বলতে গেলে আমি এখন কি করে জানবো যে তুমি এখন ওই বসে বসে ভিক্ষা বিলি করতে যাবে? তুমি যেমন মডেলকে ভিক্ষা দেবে, এটা কি আমার জানার কথা বলো? স্বাভাবিক ব্যাপার, রাস্তায় থাকলে ভিক্ষা দিতে পারো, এখন আমার ঘরে যে মডেল এসেছে তাকে তুমি ভিক্ষা দিতে চলে যাবে, এটা আমি কি করে জানবো বলো দেখি? I can understand your kissing a pretty model. আমি তোমার একটা প্রিটি মডেল হলে তাকে কিস করাটা পর্যন্ত আইডিয়া করতে পারি, ঠিক আছে, বাট you're giving a sovereign to an ugly one, by Jove no. এবার একটু মস্করা করছে আর কি আমাদের অ্যালান, কার সঙ্গে? ইউহির সঙ্গে। বলছে ইউহি দেখো, সুন্দরী মডেল হলে বা সুন্দরী মহিলা হলে তুমি তার হাতটা ধরে একটু চুম্বন করতে পারো, ওদের দেশে এরকম কালচার রয়েছে, তো বলছে সেটার পর্যন্ত আমি আইডিয়া করতে পারি, কিন্তু তুমি একটা এরকম কুৎসিত দেখতে বয়স্ক ভিক্ষুককে কে এইভাবে টাকা দিয়ে দেবে, সেটা আমি কি করে বুঝবো বলো দেখি? and young যুবকে, besides the fact is that I really was not at home today to anyone, আর পাশাপাশি আজকে আমি কোথাও কারো বাড়িতে এমনিতে ছিলাম না, and when you came in I didn't know whether Hasberg would like his name mentioned. তাছাড়া তুমি যখন এসেছিলে আমি জানতাম না যে হাসবার্গ চাইবেন কিনা আমি তার নামটা বলি কিনা। দেখো স্বাভাবিক ব্যাপার, একজন এত বড় ধনী ব্যক্তি এরকম ভিক্ষুক সেজে আছে, সেটা আর 5টা লোক জানুক, সে কি চাইবে? চাইবে না। তাই তার অনুমতি না নিয়ে তার নামটা বলে দেওয়া তো সঠিক হবে না, কারণ তিনি তো জেসে লোক নন। আমি জেসে লোক হলে না বলে দিতাম ওনার ওই নাম এটা, এরকম বলে দিতে পারতাম, কিন্তু তিনি একজন বড় মাপের লোক, তাই তাকে এইভাবে তার অনুমতি না নিয়ে তার নাম আমি যাকে থেকে সবসময় বলে দিতে পারবো না। আর আজকে সারাদিন এমনিতে আমি বাড়িতেও ছিলাম না যে তুমি আগে এলে তোমার সাথে দেখা হলো আমি বলে দেবো এরকম ব্যাপার, আমার তো কোনো সুযোগই ছিল না। ইউ নো হি ওয়াজ নট ইন ফুল ড্রেস, তুমি তো জানো তিনি ঠিকঠাক পুরো পোশাক পরেও ছিলেন না, তাই এরকম অর্ধলঙ্গ অবস্থা তাকে দেখে তুমি যখন জেনে যাও সে দুনিয়ার সব থেকে, দুনিয়ার মানে ইউরোপের সব থেকে অন্যতম একজন ধনী বড় লোক ধনী, তাহলে সেটা তার মান সম্মানে লাগতে পারে, তাই না? তার জন্য আমি তোমাকে বলি বলি হোয়াট আ ডাফার হি মাস্ট থিঙ্ক মি, সে আমাকে কতই না বোকা ভাবছে গো, সেই ইউহি বলল। Not at all, he was in the highest spirits after you left. এবার টেবার বলছে না না, তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়, তুমি চলে যাওয়ার পর সে কিন্তু বেশ আনন্দিত ছিল। kept chuckling to himself, সে মনে মনে হাসছিল, chuckling মানে মনে মনে হাসা, নিজের মনে মনে সে হাসছিল, and rubbing his old wrinkled hands together, এবং তার বয়স্ক কোঁচকানো হাতটা সে বারবার এরকম করে মুছছিল, ঘষছিল, রাব মানে ঘষছিল। I couldn't make out why he was so interested to know all about you. আমি সেই সময় যদি বুঝতে পারছিলাম না সে তোমার বিষয়ে এত কেন ইন্টারেস্টেড, বাট আই সি ইট অল নাও, কিন্তু এইবার আমি ব্যাপারটা পুরো বুঝতে পারলাম, আসল কেসটা তো তুমি পুরো গুলিয়ে দিয়ে চলে গেছে, তাই না? হি উইল ইনভেস্ট ইউর সভারেইন ফর ইউ, ইউহি বলছে ইউহি তুমি যে স্বর্ণ মুদ্রাটা দিয়েছো ও কিন্তু ওই টাকাটা তোমার জন্য ইনভেস্ট করবে।
পে ইউ দ্য ইন্টারেস্ট এভরি 6 মান্থস, প্রত্যেক 6 মাসেও কিন্তু তোমাকে ইন্টারেস্ট দেবে। অ্যান্ড হ্যাভ আ ক্যাপিটাল স্টোরি টু টেল আফটার ডিনার, এবং একটা ক্যাপিটাল স্টোরি বা প্রধান গল্প হবে ডিনারের ওপর, ডিনার হওয়ার পর এই কথাটা বলার জন্য, মানে তোমার এই বিষয়টা নিয়ে সে বেশ মজা করে গল্প হয়তো বলবে। এবার ইউই কি বলছে দেখো, আই অ্যাম অ্যান আনলাকি ডেভিল, আমি একজন আনলাকি শয়তান যাকে বলে, মানে আমার দুর্ভাগ্যময় শয়তান আমি একবার। গ্রোল্ড ইউই, ইউই একবারে রাগে গড়গড় করে বলে বলল, দ্য বেস্ট থিং আই ক্যান ডু ইজ টু গো টু বেড, এই মুহূর্তে সব থেকে ভালো জিনিস যেটা আমি করতে পারি শুতে যাওয়া, আর আমার এখানে থাকতেই আমার ভালো লাগছে না। অ্যান্ড মাই ডিয়ার অ্যালান, এবং আমার প্রিয় অ্যালান, ইউ মাস্ট নট টেল এনিওয়ান, তুমি যেন কাউকে বলবে না, হ্যাঁ। আই শুড নট ডেয়ার শো মাই ফেস ইন দ্য রো, রো মানে হচ্ছে লেন বা রাস্তা। এরপর তুমি যদি সবাইকে বলে বেড়াও আমি আর রাস্তায় মুখ দেখানোর মতো আর যোগ্য আমি থাকবো না। ননসেন্স, ইট রিফ্লেক্টস দ্য হাইয়েস্ট ক্রেডিট অফ ইউর ফিলান্থ্রপিক স্পিরিট। আরে তুমি মুখ দেখানোর যোগ্য কেন থাকবে না? ননসেন্স, বোকা কোথায় গেল। ইট রিফ্লেক্টস, এটা তো তুলে ধরে বা এটা তো প্রতিচ্ছবি দেয় কিসে? দ্য হাইয়েস্ট ক্রেডিট অফ ইউর ফিলান্থ্রপিক স্পিরিট। আচ্ছা, ফিলান্থ্রপিক মানে মানব হিতৈষী, অর্থাৎ মানুষের উপকার করেছে, ঠিক আছে। ফিলান্থ্রপিকের অর্থ হলো, আরে এটাতে তোমার মানুষের উপকারী মনোভাবটাই প্রকাশ করছে, তাহলে তুমি কেন মানুষের মানে মুখ দেখানোর যোগ্য থাকবে না? ইউই, অ্যান্ড ডোন্ট রান অ্যাওয়ে, ইউই চলে যেও না, বসো। হ্যাভ অ্যানাদার সিগারেট, আরেকটা সিগারেট খাও। অ্যান্ড ইউ ক্যান টক অ্যাবাউট লরা অ্যাজ মাচ অ্যাজ ইউ লাইক, আর তুমি লরার সম্বন্ধে কথা বলতে পারো যতটা তুমি চাও। মানে এবার ইউই মনটা একটু ড্রাইভার করতে চাইছে। হাউএভার ইউই উড নট স্টপ, যদিও বা ইউই দাঁড়ালো না, বাট ওয়াকড হোম, কিন্তু সে বাড়ি চলে গেল। ফিলিং ভেরি আনহ্যাপি, প্রচন্ড অখুশি বোধ করে। অ্যান্ড লিভিং অ্যালান ট্রেভর ইন ফিটস অফ লাফটার, এবং অ্যালান ট্রেভরকে ছেড়ে গেল একদম হাসির মধ্যে, অর্থাৎ অ্যালান একদম হেসে এখনো বরাবরই খাচ্ছে এই আমাদের ইউই কাণ্ড কারখানা দেখে।